আচ্ছা, লক্ষ্য করো, আমরা এখন করবো 12 নম্বরটা, ঠিক আছে? 12 নম্বর বলছে খাদিজা অ্যান্ড কুং এর 31 ডিসেম্বর 2017 তারিখের রেওয়া মিলটি নিম্নরূপ। বলছে প্রারম্ভিক মজুত পণ্য কত? 15,000 টাকা। ক্রয় কত? 40,000। বিক্রয় কত? 1,05,000। এবার তো বেতন কত? 5,000। ফেরত কত? ফেরত এই যে ডেবিটের যেটা, এটা বিক্রয় ফেরত, ক্রেডিটের যেটা, এটা ক্রয় ফেরত। এরপরে বলছে কত? বিমা প্রিমিয়াম, এটা কি? পরিচালন ব্যয়। ডাক ও তার পরিচালন ব্যয়। পরিবহন খরচ, এটা কি? পরিবহন খরচটা কোথায় আছে? ডেবিটে। ডেবিটে মানে এটা কি? আন্তঃপরিবহন। ডেবিটে থাকলে আন্তঃপরিবহন, মনে থাকে যেন। বিজ্ঞাপন, এটা কি? পরিচালন ব্যয়। এরপরে বার্তা প্রাপ্তি, বার্তা প্রাপ্তি হইলে এটা কি? অন্যান্য আয়, ঠিক আছে? বার্তা প্রাপ্তি, এটা কি? অন্যান্য আয়। এরপর কুরিন তো আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়, সরি পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় না, বিক্রিত লেখা কেন? পরিচালন ব্যয়। এরপরে বিবিধ দেনাদার কি? চলতি সম্পদ। ওকে ফাইন, নিচেরগুলো দেখি। সমাপনী মজুত পণ্য কত? 12,300 টাকা। পণ্য ক্রয় কত? 2,000 টাকা, হিসাবভুক্ত হয়নি। খাদিজা অ্যান্ড কুং এর শতাধিকার কত? 1,000 টাকার পণ্য উত্তোলন করেছেন। 1,000 টাকার পণ্য কী করছে? উত্তোলন, যা হিসাবভুক্ত কি? হয়নি, মানে উত্তোলন এক কথায়। দেনাদারের উপর 4% হারে কুরিন, এটা হচ্ছে কি? নতুন কুরিন সঞ্চিতি। এবং 2% হারে বাট্টা সঞ্চিতি রাখা হয়েছে, এটা আলাদা। এটা কুরিনের সাথে না, শুধু 4% কুরিন দেনা, এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। তাহলে বিজ্ঞাপন খরচ উপরে যেটা দেওয়া সেটা কয় বছরের? 5 বছরের। আমি বিশ্বদার গণিতে রাখবো কয় বছরের? 1 বছরের। বাকিটা নিয়ে যাবো আর্থিক অবস্থার গণিতে, ঠিক আছে, অলিক সম্পদ হিসাবে। এরপরে যেটা বলছে নিট দেনাদারের পরিমাণ বের করো। চলো নিট দেনাদারের পরিমাণ বের করি। নিট দেনাদার কত? দেনাদার কত ছিল আমার? 40,000। আর এই যে কুরিনে বলছে না 4% দেনাদার উপর, আমরা জানি দেনাদার বের করতে গেলে কিন্তু কুরিনের টাকাটা বাদ দিতে হয়, বক্সে বাইরেরটা। 4% বাদ দিলে কত? 1,600 টাকা। তাহলে 38,400। আর দেনাদারে বাট্টা সঞ্চিতি যেটা, এটা কার উপর পরে জানো? এটা দেনাদারের উপর পড়ে। বাট্টা সঞ্চিতি এটা কার উপরে? দেনাদারের উপর। তাহলে কত? 2%। এটা কিন্তু মনে রাখবা, বাট্টা সঞ্চিতি কার উপরে? দেনাদারের উপর। কত? 768 টাকা। তাহলে টোটাল বাদ দিলে কত? 37,632 টাকা, ঠিক আছে? এরপর যেটা বলছে উপযুক্ত তথ্যের আলোকে যথাযথ চকে খাদিজা অ্যান্ড কুং এর মোট মুনাফা নির্ণয় করো। তো মোট মুনাফাটা কত হবে দেখো। বিক্রয় কত? 1,05,000 টাকা। ফেরত বাদ দিলাম না? বাদ দেওয়ার পরে নিট বিক্রয় শেষ, 1,01,950 টাকা। বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য। ক্রয় লিখবো, ক্রয় থেকে অলিখিত ক্রয় যোগ করবো। অলিখিত ক্রয় কোথায়? নিচে ছিল। অলিখিত ক্রয় নিচে ছিল না? কত টাকা? এই যে পণ্য ক্রয় 2,000 টাকা হিসাবভুক্ত হয়নি, এটা হচ্ছে অলিখিত ক্রয়। এটা কি ক্রয়? অলিখিত ক্রয়। এরপরে অলিখিত ক্রয়, এরপরে পণ্য ফেরতেরটা মাইনাস করব ক্রয় থেকে। পণ্য উত্তোলন করছে না, আমরা জানি পণ্য উত্তোলন করলে কিন্তু ক্রয় থেকেও মাইনাস হয়, আবার উত্তোলন হিসেবে মালিকানা সহ থেকেও মাইনাস হয়, ঠিক আছে? পণ্য গেলে ক্রয় থেকে মাইনাস হয়, পণ্য গেলে, ঠিক আছে? এরপরে বলছে তোমার নেট ক্রয় শেষ না? এর বলছে পরিবহন খরচ। পরিবহন খরচ কত? 2,500 গেল। এরপর বাদ সমাপনী মজুত পণ্য কত? 12,300 গেলে কত? 44,450। গড়ে কত থাকতেছে? 57,500 টাকা। এটি হচ্ছে মোট মুনাফা, জানি তো সবগুলো, ঠিক আছে না? এরপর এটা কি বলছে? বছর শেষে খাতে যান কুঙের মোট মুনাফা এত টাকা ধরে বিশদ আয় প্রস্তুত করো। আবার মানে মোট মুনাফা ধরবা এত, পরে করবো বিশদ আয় বিবরণী। ওকে ধরলাম মোট মুনাফা কত? 57,000 টাকা ধরো। এরপরে বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কোনটা? বেতন, বিমা প্রিমিয়াম, ডাক ও তার। পরে বিজ্ঞাপন কিন্তু 5 বছরের জন্য ছিল। 5 বছর থেকে এটা কি করবা? 5 দিয়ে ভাগ করবা, ভাগ করে 1 বছরেরটা রাখবো। ওই 1 বছর কত? এই 5 এখন কত ছিল? 2,700 কত? 50 না? এটাকে ভাগ করবো কত? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে 1 বছরটা বেরোবে। 1 বছরে কত আসে দেখো তো। তাহলে এটাকে যদি আমরা করি, মানে 5 দিয়ে ভাগ করি, 1 বছরে আসে 550 টাকা। তো আমরা বিশদ আয় বিবরণীতে কিন্তু 1 বছরেরটাই রাখবো। তো তুমি বিজ্ঞাপন খরচ লিখে তুমি বাদ দিয়েও দেখাতে পারো, অথবা ডাইরেক্ট লিখে দিতে পারো 550। বাদ দিয়ে কীভাবে? তুমি বাদ কোনটা দিবা? বিজ্ঞাপন খরচ তো এত টাকা ছিল, বাদ কি তুমি 550 দিবা নাকি 4 বছরেরটা দিবা? তো এটাকে 4 দিয়ে গুণ করলে আসবে কত? 2,200
টাকা তাহলে এই 5 বছর থেকে 4 বছর বাদ দিলে কত, সরি 5 বছর, হ্যাঁ 5 বছর থেকে 4 বছরের টাকা বাদ দিলে 1 বছরের টাকা থাকবে। এটা হচ্ছে কি বিষয় দায় বিবরণী, ঠিক আছে। এরপরে কুরিন তো বের করে শিখাইছি। কুরিন হয়েছে, কুরিন বের করবে কেমনে? প্রথমত হচ্ছে কুরিন কি আমার বক্সে ছিল? না ভাই বক্সে ছিল না। বক্সে কোনো, আছে কুইনো সঞ্চয়। এটা তো পুরাতন কুরিন। আর ওইখানে কোনটা আছে? দেনাদার উপর 4%। তো দেনাদারকে 4% করলেই হয়ে যায়। দেনাদার কত করো তো? দেনাদার কই, এই যে বিবিধ দেনাদার 40,000, এটাকে 4% করলে কত আসে তাড়াতাড়ি দেখো। এটাকে 4% করলে আসে 1600 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার এই পুরাতন কয়েনটা আমরা জানি এটা থেকে কী হয়, মাইনাস হয়। 1000 টাকা মাইনাস দাও, পুরাতন কয়েন 1000 টাকা মাইনাস দাও। মাইনাস 1000, কত টাকা? মাইনাস 1000 দিলে হুম, 768। 780 টাকা। এটাই হচ্ছে আমার ওই যে কুরিনটা তুমি আমরা যেভাবে করি এইভাবে করবা। প্রথমে লিখবা কি, নতুন কুরিন, কি লিখবা, নতুন কুরিন। কত 1600 না, কত বলছো না? ওরা মাইনাস পুরাতন কুরিন, মাইনাস কি পুরাতন কুরিন, ঠিক আছে, মাইনাস করে দিবে। এরপরে যোগ অন্যান্য আয়। অন্যান্য আয় কত? বাট্টা প্রাপ্তি, যে বাট্টাটা আমরা পাই এটা যোগ। পরে নিট মুনাফা কত? শেষ, যোগ করে দিলে হবে। অন্যান্য ব্যয় তো নাই, আশা করি শেষ।